আমেরিকাকে টেক্কা দিতে একজোট চীন, রাশিয়া ও ইরান। বেইজিংয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে তিন দেশ। ট্রাম্পকে ঠেকাতে হাত মেলাচ্ছে দুই প্রতিপক্ষ চীন ও ভারত। বিষয়টিকে হাতি ড্রাগনের নাচ বলছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এবার ব্রিটেনের উপর খেপেছে বেইজিং। চীন সাগরে উস্কানি দেয়ায় ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডে এবার শত্রু হতে যাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। এবং এবার ভারত নয়, চীন যাচ্ছেন বাংলাদেশি রোগীরা। অন্যদিকে রোগীর অভাবে মাথায় হাত ভারতের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি উপমা কুণ্ডু। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বেইজিংয়ে শুরু হয়েছে চীন, রাশিয়া ও ইরানের ত্রিপক্ষীয় বৈঠক, যেখানে পারমাণবিক অস্ত্র ও নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। এই বৈঠকের ফলাফল আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। বিস্তারিত রিপোর্টে। পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসেছে চীন, রাশিয়া ও ইরান, যেখানে পারমাণবিক অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বৈঠকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মোড় এনে দিতে পারে। এখন অপেক্ষা কি সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চ্যালেঞ্জ এবং এসব ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থান। এই বৈঠকের উদ্দেশ্য হল পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে একযোগে কাজ করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং 12 মার্চ সাংবাদিকদের জানান, বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু সভাপতিত্ব করবেন। অন্যদিকে একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইরানের ইউরেনিয়াম মজুত বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া রাশিয়া জানিয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতা করতে তারা প্রস্তুত। এদিকে সম্প্রতি রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ মস্কোয় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠক করেছেন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়েছে। এই দুই দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। বেইজিংয়ের প্রতিনিধিরা আশা করছেন এই আলোচনা দেশগুলোর মধ্যে পারমাণবিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে। এদিকে পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে এই বৈঠকের প্রতি, কারণ এটি পরবর্তী বিশ্ব পারমাণবিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। বৈঠকের ফলাফল কি হবে সেটি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বিশ্ব রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে চীন ও ভারত। মার্কিন নীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ হাত মেলাচ্ছে, যাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হাতি ড্রাগনের নাচ। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে এই মৈত্রী দুই দেশকে কৌশলগতভাবে শক্তিশালী করবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এবার ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থানে চীন, ভারত জোট গড়ল নিজেদের মধ্যে। এতে ট্রাম্প কি পথ হারাবে, নাকি তার একঘরে স্বভাব অপরিবর্তিত থাকবে? বিশ্ব রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে চীন এবং ভারত। হাতে হাত মেলাচ্ছে দুই দেশ, আর একে হাতি ড্রাগনের নাচ বলেও সম্বোধন করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কিন্তু হঠাৎ কেন একজোট হচ্ছে তারা? কোন নীতি মোকাবেলায় এমন সিদ্ধান্ত নিল দেশ দুটি? চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষ ও দীর্ঘস্থায়ী অশান্তির পর দুই দেশ এখন একে অপরের কাছে সহযোগিতা ও কৌশলগত সংহতির সম্ভাবনা দেখছে। ভারত, যা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ছিল, এখন চীন এবং অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার কথা ভাবছে। বিশেষত ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক নীতির পরিবর্তনকে কেন্দ্র করে চীন ও ভারত একত্রিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি চ্যালেঞ্জ মোকাবেলায় হাত মেলাচ্ছে এই দুই দেশ। এই নতুন রাজনৈতিক মৈত্রী দুই দেশকে বিশ্বের সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে আসবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের শক্তিশালী এই দুই দেশ ট্রাম্পের আমলে ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একে অপরকে সমর্থন দিচ্ছে। চীন, যে ইতিমধ্যেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে, যা ভারতের দক্ষিণ এশিয়ায় বিশেষ কৌশলগত গুরুত্ব রাখে, উভয়ই ট্রাম্পের কৌশলগত পদক্ষেপের বিরুদ্ধে একত্রিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের প্রশাসন যে আন্তর্জাতিক বাণিজ্যে একতরফা পদক্ষেপ গ্রহণ করেছে তা চীন ও ভারতের জন্য একটি উদ্বেগজনক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অতএব এই দুই দেশ মিলে সম্ভাব্য আঞ্চলিক সংঘাত এবং বাণিজ্যিক বাধার মোকাবেলায় একযোগে কাজ করছে। কবির চৌধুরী জয়, মাইটিভি। চীনের জলসীমা নিয়ে মন্তব্য করায় ব্রিটেনের উপর ক্ষুব্ধ হয়েছে বেইজিং। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে চীন কড়া হুঁশিয়ারি দিয়েছে। ব্রিটেনের নৌবাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে চীন বলছে জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব পড়তে পারে। বিস্তারিত রিপোর্টে। এবার চীনের জলসীমা নিয়ে মন্তব্য করায় ব্রিটেনের উপরে ক্ষেপেছে বেইজিং, দিয়েছে কড়া হুঁশিয়ারি। সেই সাথে ব্রিটেনকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে চীন। আশঙ্কা করা হচ্ছে চীন সাগর নিয়ে উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। কিন্তু কি এমন ঘটল যার কারণে ক্ষেপে গেল চীন? কি চলছে দুই দেশের মধ্যে? দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। 10 মার্চ ফিলিপাইন কোস্ট গার্ডের একটি জাহাজে চড়ে চীন সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি। বেইজিং এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে চীন সাগরে ব্রিটেনের সামরিক কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্রিটেনের সামরিক নৌবাহিনী চীনের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ করার মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে। ব্রিটেন সম্প্রতি চীন সাগরের নির্দিষ্ট অঞ্চলে নিজেদের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করেছে, যা চীনের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন ব্রিটেনের এ ধরনের কর্মকাণ্ড চীনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে, বিশেষ করে চীনের নৌ অঞ্চলে নিরাপত্তা নিয়ে। চীন বলেছে তারা তাদের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন সাগর ও এর আশেপাশের অঞ্চলে চীনের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো দেশকে অনুমতি দেওয়া হবে না। ব্রিটেনের এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম শুধু অঞ্চলীয় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করবে। তারা ব্রিটেনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এবং সতর্ক করেছে যে চীন আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক মানদণ্ডে তাদের মর্যাদা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। বিশ্বব্যাপী চীন সাগর নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আলোচনা জারি রয়েছে, যেখানে প্রতিটি দেশের নিজেদের স্বার্থ রক্ষা করা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। শাহিদা রুবি, মাইটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডে এবার শত্রু হতে যাচ্ছে জার্মানি। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক সামরিক নীতি ও শুল্ক, এমনকি যুদ্ধবিমান বিক্রিতেও কঠোর পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জার্মানি বলছে ট্রান্সপোর্ট যদি নিজেকে না শুধরায় তাহলে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করবে তারা। বিস্তারিত রিপোর্টে। ক্ষমতায় বসতে না বসতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্থির করে তুলেছে বিশ্ব রাজনীতি। তারই ধারাবাহিকতায় এবার খ্যাপাটে কর্মকাণ্ডের সূত্র ধরে শত্রু হচ্ছে জার্মানি। সেই সাথে দেশটি ট্রাম্পের শত্রুর মতো আচরণের কারণে ভবিষ্যতে দেখছে চরম ক্ষতি। কেন এমন করছেন মার্কিন এই প্রেসিডেন্ট? তিনি কি বুঝতে পারছেন না তার এই ধরনের আচরণ প্রতিটি দেশ সহ তার দেশের জন্য কত বড় হুমকির কারণ? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর জার্মানির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক আচরণ বাড়িয়েছে তার প্রশাসন। এর ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। জার্মানির রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারে মার্কিন চেষ্টা ও সামরিক নীতিতে হস্তক্ষেপে ক্ষুব্ধ জার্মান কর্তৃপক্ষ। এয়ারবাসের সিকিউরিটি প্রধান মাইকেল স্কলহর্ন জার্মান সরকারকে সতর্ক করে বলেছেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও তারা যেন মার্কিন সামরিক সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভর না করে। এছাড়া জার্মানির কয়েকটি বড় কোম্পানির পরিচালকরাও যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কেনার বিরোধিতা করেছেন। তারা বলেছেন এই বিমানগুলো চালাতে মার্কিন সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করতে হয়, যা জার্মানিকে পরনির্ভরশীল করে তোলে। তাদের মতে মার্কিনের উপর আস্থা না রেখে ড্রোন প্রযুক্তি ও ব্যালিস্টিক সাগর রক্ষায় বিনিয়োগ করাই উত্তম। এদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ট্রাম্প প্রশাসন জার্মানিতে থাকা হাজার হাজার মার্কিন সেনা হাঙ্গেরিতে সরিয়ে নিতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান এবং জার্মান নির্বাচনে হস্তক্ষেপ এসব বিষয় সম্পর্ক আরও খারাপ করছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক হুমকি দিয়েছেন, আমেরিকা যদি ইউরোপের উদার গণতন্ত্রের পাশে না দাঁড়ায় তাহলে জার্মানি সম্পর্ক পুনর্বিবেচনা করবে। নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটেজো বলেছেন, তার প্রধান অগ্রাধিকার হবে ইউরোপকে আমেরিকা ও রাশিয়ার হস্তক্ষেপ থেকে রক্ষা করা। এ বক্তব্য এসেছে ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক বক্তব্য ও উগ্র ডানপন্থী এএফডি দলের প্রতি তার সমর্থনের প্রেক্ষিতে। এদিকে জার্মানদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে তাদের উপর চাপ প্রয়োগ করবে, যা দেশের স্বাধীনতার জন্য হুমকি। মিউনিক নিরাপত্তা সম্মেলনের প্রধান ক্রিস্টোফ হাউসগেন বলেন, আমাদের মূল্যবোধ আর আমেরিকার সঙ্গে মিলছে না। বর্তমানে ইউরোপে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথাবার্তা ফেসিবাদী রূপ নিচ্ছে। ইউরোপে ভ্যাসলেনকে অনেকে দ্বিতীয় মুসোলিনি বলেছেন। উগ্র ডানপন্থী দলগুলো ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থন পেয়ে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে, যা ভালো কিছু বয়ে আনবে না। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল চীন। এবার আর চিকিৎসার জন্য ভারত নয়, চীন যাচ্ছেন বাংলাদেশি রোগীরা। বাংলাদেশ এবং চীনের মধ্যে 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবার যেন পূর্ণতা পেল। চীনের কুনমিং শহরে প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছে এবার বাংলাদেশিরা। এবার ভারত নয়, চীন যাচ্ছেন বাংলাদেশি রোগীরা। এতে বাংলাদেশি রোগীর অভাবে ভারতের মাথায় হাত। স্বাস্থ্য খাতে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে চীন। চীনের কুনমিং শহরে নতুন একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদানে সক্ষম। তবে চীনের এই উদ্যোগ কি পারবে বাংলাদেশিদের চিকিৎসার সুব্যবস্থা করতে? কতটুকু ফলপ্রসূ হতে চলেছে এই প্রকল্প? না আবারও মুখ থুবড়ে পড়বে সম্ভাবনার এই নতুন দিগন্ত? জুলাই গণ অভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা। এতে বিপাকে পড়েন ভারতে চিকিৎসা নিতে যাওয়া হাজারো রোগী। খুঁজতে থাকেন বিকল্প পথ। ঠিক সেই সময় নতুন সম্ভাবনা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। বাংলাদেশও যেন নতুন করে স্বপ্ন দেখছে। তবে এর জন্য প্রয়োজন যাতায়াত সহ অন্যান্য সুব্যবস্থা। বাংলাদেশ কি সক্ষম হবে যাত্রী পরিবহন সহজীকরণ করতে? চীনা দূতাবাস 31 জন রোগীকে প্রথমবারের মতো ইউলার প্রদেশের কুনমিং শহরে নিয়ে পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের চিকিৎসা নিতে যাওয়া প্রথম ধাপে রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব বাসুদ বিন মোমেন। এই দলের মধ্যে রয়েছেন চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত ব্যক্তিরা। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং চিকিৎসা সেবা সুবিধার্থে যাত্রা সহজ ও বিমান ভাড়া কমানোর ব্যবস্থা করা হবে, এমন আশ্বাসও দেন পররাষ্ট্র সচিব। এই হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। হাসপাতালের সুবিধাগুলোর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল, উন্নত সার্জারি ব্যবস্থা, আইসিইউ, ক্যান্সার চিকিৎসা, হৃদরোগ বিশেষজ্ঞ ও আরও অনেক কিছু। কুনমিং শহরের হাসপাতালটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করবে, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।